নিয়ামতগুলোকে রবকে পাওয়ার কাজে একবার নিয়োজিত রাখো আর রবের কাছে দোয়া করো, দয়ার মালিক আমাকে যে চক্ষু দুইটা দান করেছো, আমি এই চক্ষু দ্বারা গুনাহ করতে চাই না, আমাকে তুমি তৌফিক দান করো। আমাকে যে জবান দিয়েছো দয়ার মালিক, এই জবানটা দ্বারা আমি আর মিথ্যা বলতে চাই না, গুনাহ করতে চাই না। আল্লাহর কাছে দোয়া করো, মালিক তুমি আমাকে যে দুইটা হাত দান করেছো, এই হাত দ্বারা আমি আর অন্যায় করতে চাই না, অন্যায় ভাবে মানুষকে আঘাত করতে চাই না। ও মালিক আমাকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। কেন দোয়া করতে হবে? কারণ ময়দানে মাহশারে আমার আর আপনার বিরুদ্ধে আমার হাত সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। কি দাঁড়ায় যাবে? জোরে বলেন। আমার চক্ষু, আমার জবান, আমার শরীরের সবগুলো আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আর ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক এই হাতটা দুইটা নিয়ামত দিয়েছেন, এই দুইটা হাত দ্বারা সে অমুক গুনাহ করেছে। আল্লাহ আপনি তারে চক্ষু দান করেছেন, এই চক্ষু দুইটা দ্বারা সে অমুক গুনাহ করেছে। ও দয়ার মালিক এই পা দুইটা দ্বারা অমুক জায়গায় গিয়ে গুনাহ করেছে, সব ওপেন করে দিবে। বলেন তো ভাই, আপনার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, ওই দিন কি পালানোর কোন রাস্তা থাকবে? এ নবীর উম্মতের দল, এই জন্যই আল্লাহ বলেছে গুনাহ হাজারো কর কিন্তু নিরাশ হবি না। মেহেরবানি করে আমরা এই পাশে একটু চলে আসি, যারা দাঁড়িয়ে আছে এই পাশে চলে আসি ভাই, মাঝখানের এই জায়গাটুকুতে বসে যাই ইনশাআল্লাহ। আসুন কোরআনের মহব্বতে চলে আসি। এই জন্যই আমার রব বলে, এই যে নফসের উপরে জুলুম করেছে, খবরদার নিরাশ হবে না, একবার আল্লাহর কাছে চাও, চোখের পানি ফেলায়া ফেলায়া চাও, কারণ চোখের পানির এত দাম। নবী ডাক দেয়া বলেন, মান আবকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার মায়ার নবী ডাক দেয়া কয়, উম্মত যেই বান্দার চক্ষু দুইটা রবের ভয়ে অশ্রু প্রবাহিত করে, আমার নবী বলে ওই চক্ষুওয়ালার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়। চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল, চোখের পানির এত দাম। আজকে গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে আমাদের অন্তরে এমন হালাত, অন্তরটা পাথর হয়ে গেছে, চক্ষু দিয়া পানি বের হয় না। অথচ আমার নবী বলেন, কেউ যদি এই দুইটা চক্ষু দিয়া পানি ঝরায়, ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এবং নবী বলে, একটা গাভীর দুধ দহন করার পর এই দুধটাই আমার স্তনের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, ঠিক তেমনি ভাবে চক্ষু দ্বারা যারা পানি ঝরায়, এই বান্দাগুলো জাহান্নামে যাওয়া অসম্ভব। চোখের পানির দাম আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, ও ভাই চক্ষুটা, দিলটা নরম করে একটু চক্ষু দিয়া পানি বার করার চেষ্টা করেন বাবা। কারণ আমার নবী জানায়া দেন, তিনটা চক্ষুওয়ালা মানুষ যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এক নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে ওই ব্যক্তি যে রাত্রির বেলা রাত্রি জাগরণ করিয়া, তাহাজ্জুদে নামাজ দিয়া, রাতের বেলা চক্ষু দিয়া যে পানি ঝরায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তিন নম্বরে আমার রব যেই বিষয়গুলো, যেই বস্তুগুলোর দিকে নজর করতে নিষেধ করেছে, ওই নজরগুলো থেকে যারা নিজের দৃষ্টিকে সংযত করে, হেফাজত করে, এদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে জুমার সময় বয়ান করেছি, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের জামানায় একটা গুনাহগার ছিলেন। এমন গুনাহগার জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন গুনাহ নাই ছাড়ে নাই।
সারাটা জীবন গুনার গুনাহ। এরে মুসলমান, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এত গুনাহ করি, এরপরেও কখনো অনুতপ্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওই বান্দা জিন্দেগিতে এত গুনাহ করেছে, হঠাৎ করে একদিন আজরাইলের পক্ষ থেকে ডাক এসে গেছে, এর নবীর আশিকের দল, এ বাবা চক্ষুটা বন্ধ করে একটু ভাবিও রে বাবা, আজকে আমার জিন্দেগিতে নামাজ নাই, কালাম নাই, কোনো বন্দেগি নাই, এমন হালাতে যদি আল্লাহর পক্ষ থেকে ডাক এসে যায়, বলো না কবরে গিয়ে কি জবাব দিব? ঠিক কিনা বা ঠিক বলেন? কারণ কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে কোন কৈফিয়ত চলবে নাকি? আরে কবরে যাওয়ার পর যদি আপনি আমল না নিয়ে যান, শুধু বলবেন হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমল নিয়ে কবরে যান, ফেরেশতারা প্রশ্ন করার সাথে সাথে আপনি উত্তর দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ ডাক দিয়া বলবে, সাদাকতা ইয়া আবদি, এরে ফেরেশতা, আমার এই বান্দা সত্য বলেছে, এই বান্দাকে জান্নাতের সাথে কবরে সংযত করে দাও, জোরে করে সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, ওই যে খলিফাতুল মুসলিমিন আবু বকরের সময়ের ওই মানুষটা একদিন হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই সময়টাতে খলিফাতুল মুসলিমিন উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই ওই আল্লাহর বান্দা নাফরমানের জানাজা শেষ করে কবরে রাখিয়া, কবরের উপর বাঁশের বাড়ি দেওয়ার পরে এইবার যখন মাটি দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, হঠাৎ করে এক কিনারায় থেকে একটা মহিলা আওয়াজ দিয়া কান্না করে।